এক শহরে একটি ফটো স্টুডিও ছিল, যেখানে অনেক নির্জনতা ছিল এবং সেখানে কাউকে দেখা যেত না। কিন্তু মাঝে মাঝেই সেখানে যারাই ছবি তুলতে যেত আর ফিরে আসতো না। নয় তাদের ভয়ঙ্কর মৃত্যু হতো, নয় তারা নিখোঁজ হয়ে যেত অদ্ভুতভাবে। একটি ছেলে নাম রিফাত, সে একজন জার্নালিস্ট। সে চিন্তা করলো যে সেই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে, সেই ভণ্ডামি বা ভুয়ামি সে দেখেই ছাড়বে, মানুষের সামনে বের করে দেবে সেই ফটো স্টুডিওর রহস্য। সে সেখানে গেল এবং ছবি তুলে নিল। কিন্তু ছবি তোলার আগে লোকটি বলেছিল যে দেখে নাও, যদি তুমি ছবি তোলো তাহলে কিন্তু জীবনের শেষ ছবি হতে পারে এটা, কারণ এই ছবি ভবিষ্যৎ দেখায়। সে যখন এই ছবিটা তোলে তখন সে দেখে তার ফ্যানে লটকে যাওয়া একটা ছবি রয়েছে তার হাসি মুখের পিছনে। তার মানে ভবিষ্যতে সে আত্মহত্যা করবে। সেই ছবিটি ছিঁড়ে ফেলে, তখন এই ছবি থেকে বেরিয়ে আসে রক্ত। সে ভয় পেয়ে যায় এবং এটা নিয়ে অনেক জায়গায় অনেকের সাথে কথা বলতে চলে যায়, কিন্তু কোনো সমাধান হয় না। বাসায় এসেও সে ভয়ঙ্কর যত সব শব্দ শোনে নিজের বাসায়। রক্তাক্ত ছবিটার কথা তার মনে মনে ভাসে, আর গলায় দড়ি দেওয়া তার চিত্রটির কথাও তার স্বপ্নে আসে। সে শান্তিতে ঘুমোতে পারে না। রিফাত তখন বুঝলো যে তার এই সম্পর্কে আরেকটু জানা দরকার, বিশ্লেষণ করা দরকার। সে তথ্য অনুসন্ধান শুরু করলো এবং সে জানতে পারলো এই যে ফটোস্টেটের বা ফটোশপের যে লোকটি, সে জানতে পারলো এই ফটোস্টেটের দোকানের লোকটি অনেক বিখ্যাত একটি ছবি তুলতো একসময়। কিন্তু একসময় তার স্ত্রী এবং সন্তান হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় রহস্যজনকভাবে, এবং এরপর থেকে এই ক্যামেরা দিয়ে যারই ছবি তোলা হয় তার ভবিষ্যৎ এই ক্যামেরায় দেখা যায়। তাহলে কি সেও মরতে চলেছে? সে খুব ভয় পেয়ে যায়। তখনই সে দেখে তার বাসার আশেপাশে তার সব গলাতে ফাঁস দেওয়া ছবি ঝুলে আছে। সে ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেখান থেকে বেরোতে যায়। তার বাসায় আগুন ধরে যায় এবং সে আগুনে পুড়ে মারা যায়। এরকম আরও নিত্য নতুন গল্প পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকুন।